হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আজকে আবারও তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই সকাল 7টা নাগাদ। ঘুম থেকে উঠে এই যে প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি। আর এই শীতের সময়তে ঘুম থেকে উঠতে একটুখানি লেটই হয়ে যাচ্ছে। কোনো দিন 7টা বেজে যাচ্ছে, কোনো দিন আবার 7:30 বেজে যাচ্ছে। এইভাবেই মানে প্রত্যেক দিন সকালবেলাতে আর কি ঘুমটা ভাঙছে। আর যখন গরম ছিল তখন তো ওই 5টা বাজলে যেন আর বিছানাতে শুয়ে থাকতে মন চাইতো না। আর এখন 5টা বাজলে না চোখ খুলে না ঘুম থেকে। তো যাই হোক, তারপর প্রথমেই আজকে বাড়ির কাজগুলো শুরু করেছিলাম, মানে ঘরের বিছানাটা তোলা থেকে। তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গিয়েছিল 7:30 নাগাদ। আর আমি ঘুম থেকে উঠেই এই যে বিছানাটা সবার প্রথম গুছিয়ে নিলাম। তারপর এই যে এখন আমি এখানে বসে আছি, কারণ বসে বসে এই যে ঘরের মেঝেটা আমি এখন ঝাড় দেব। কারণ এখন দাঁড়িয়ে গুঁড়ি হয়ে ঝাড় দেওয়া সম্ভব না, কারণ পারি না আগের মতো। এই জন্য বসে বসে ঝাড় দিচ্ছি। বসে ঝাড় দিলে সেরকম কষ্ট হয় না, সেই জন্য আর কি বসেই ঝাড় দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে কিন্তু মা সকালবেলাতেই ঘরটা মুছে দিয়ে গেছে, একবার ঝাড় দেওয়া হয়েছে। তোমাদের দাদাভাই প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য অনেক খাবার নিয়ে আসে। তো তোমাদের দাদাভাই যখন অফিস থেকে বাড়ি আসে তখন তো মেয়ে ঘুমিয়ে যায়। তো সকালবেলায় এসে মেয়ে খাবারগুলো খায়। তো মেয়ে ওখানেই হচ্ছে চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেটগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ। ওগুলো হচ্ছে মেয়ে খেয়ে ফেলেছিল, তাই আমি আর কি ঝাড় দিয়ে আরেকবার পরিষ্কার করে নিলাম। আর তোমাদের তো আগেই বললাম যে মা ঘর আগেই মুছে দিয়ে গেছে। আর আজকে না আমারই একটা সোয়েটার, একটা চাদর যেটা আমি রেগুলার ইউজ করি, সেটা একটু নোংরা হয়েছে। তো আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, এই জন্য ভাবলাম যে তাহলে এগুলো ভিজিয়ে দিই। আর আজকে না শুকালেও কালকের মধ্যে ঠিক শুকিয়ে যাবে। আর চাদরটা না খুবই পাতলা, জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আর কি আমি আমার সোয়েটার, চাদর আর তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি আর কি সাবান জলে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। তারপর চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে দেখি ভাইয়ের বিছানাটা পড়ে রয়েছে, এখনও তোলা হয়নি। আর বাড়িতে মা নেই যে মা তুলবে, তার জন্য ভাবলাম যে তাহলে আমিই তুলে দিই, কারণ মা একটু বাইরে গেছে। তো মার আসতে লেট হবে। তো ভাবলাম আমি ভাইয়ের বিছানাটা গুছিয়ে দিই, সেই জন্য আর কি আমি ভাইয়ের বিছানাটাকে গুছিয়ে দিলাম। তো দেখো, ওর বিছানাতেও একটা জলের বোতল রয়েছে। তো যাই হোক, এদিকে দেখো রোদ্দুরটা প্রচুর হয়েছে, এই জন্য জানলাটাও খুলে দিলাম। ঘরে একটুখানি রোদ্দুর না আসলে ভালো লাগে বলো? আর লাইট জ্বেলে ঘরে কাজ করা থেকে জানলা খুলে দিলে আমার বেশি ঘরটা দেখতে ভালো লাগে। তো চারিদিকের বিছানা চাদরটাকে আর কি টান টান করে পেতে মানে গুজে দিয়েছি। তারপরে যে দেখো এখন আমি বিছানাটাকে ঝেড়ে নিয়েছি। ভাইয়ের ঘরটা খুব একটা বড় না, ছোট্টর মধ্যেই। এই জন্য না বিছানাটা একটু পরিষ্কার করে রাখলে ঘরটা দেখতে সুন্দর লাগে। আর এই ঘরটা হচ্ছে আমাদের একদম রাস্তার পাশে, এই যে সেটাই তোমাদের দেখালাম। বিছানাটা ঝাড়া হয়ে গেছে। আর ঘর দেওয়ার তো একবার মা মুছে দিয়েছেই, তোমাদের আগেই বলেছি। তো ভাবলাম যে নোংরা তো হচ্ছেই, তো আমি ঝাড় দিয়ে নিই। মা সেই ভোরবেলায় ঘর মুছেছে, তারপরে তো মানে জল ভরেছে, তারপরে অনেক কাজ করেছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে ধুলো তো হয়েছেই, এই জন্য দুটো ঘর আমি ঝাড় দিয়ে নিলাম। তারপর এখন এই যে বারান্দাটা আর কি ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না বাড়িতে কেউ নেই, ঠাম্মাও নেই, ঠাম্মা একটু গেছে হচ্ছে বাজারের দিকে। ঘর ঝাড় দেওয়া যে ঝাঁটাটা দেখছো আমার হাতে, সেটা না অনেকটাই ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর একটুখানি বড় হলে আর কি ভালো হতো, এই জন্য অনেকখানি ঝুঁকে আমাকে আর কি ঝাড় দিতে হচ্ছে। আর বাড়িতে তো মা নেই, এর জন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। মা থাকলে অবশ্য আমাকে এই কাজগুলো করতে হয় না। মানে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে এদিক ওদিক করে আমার টাইমটা কেটে যায়। আজকে যেহেতু দু একটা কাজ করছি, এই জন্যই ব্লগটা বানাচ্ছিলাম। কারণ ওই যে ব্লগ বানালে কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, কিন্তু কি শেয়ার করব? প্রত্যেক দিন তো সেরকম কোনো কাজ থাকে না, কিন্তু যেদিন আমার শরীরটা একটুখানি ভালো লাগে, যেদিনকে আমি ভালো থাকি, সেদিনকে তোমাদের সাথে মানে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি। আজকে যেমন শরীরটা একটুখানি ভালো লাগছে, এই জন্য আর কি তোমাদের সাথে মানে যে কাজগুলো আমি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রেগনেন্সিতে তো সব দিন কারো সমান যায় না, না কোনো দিন ভালো হয়, কোনো দিন খারাপ হয়। তো এরকম একটা ব্যাপার। তো সত্যি কথা বলতে সেরকম আমার কোনো অসুবিধে হয় না, ভগবানের আশীর্বাদে আমি ভালোই আছি, সুস্থ আছি। জানি না পরে কি হবে, কিন্তু এখন আমার শরীর সত্যি কথা বলতে অনেকটাই বেটার, আর আমি অনেকটা ভালো থাকি।
কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো কিছুতেই বিরক্ত লাগে না, না একটুখানি কাজ করতে বিরক্ত লাগে, না কোনো কিছুতে, মানে সম্পূর্ণ আমি রিল্যাক্সে যেগুলো করি, সত্যি কথা বলতে রিল্যাক্সেই করি। কিন্তু ঝুঁকে কাজ করলে একটুখানি কষ্ট হয় অবশ্যই। তো তোমরা দেখতে পেলে আমার পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে ঘরের সামনেটা, বাইরে যে উঠোনটা আছে সেটা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘর থেকে যে নোংরাগুলো বেরিয়েছিল সেগুলো তো আর ঘরের সামনে ফেলে রাখলে হতো না, এই জন্য আর কি ঝাড় দিয়ে এক জায়গায় আমি জড়ো করে রাখলাম, সেটাকে মা কিংবা আমার দিদির মেয়েটা তুলে ফেলে দেবে। তারপর যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের তো বলেছি যে আমার সোয়েটার আর মানে চাদরটা ভেজানো ছিল, তো সেটাই ধুয়ে দিলাম আর কি। তো ভাবলাম মা তো এখনও আসেনি, মা আসলে হয়তো মা ধুয়ে দিত, তো মা যেহেতু বাড়িতে নেই তো ভাবলাম ঠিক আছে তাহলে আমিই ধুয়ে দিই, এই জন্য আর কি একটুখানি কষ্ট হলেও আমি ধুয়ে দিয়েছি। আর একটুখানি বসতে না সত্যি অসুবিধে হচ্ছিল, অনেকক্ষণ ধরে আমি এই জামা কাপড়গুলো ধুয়েছি। তো যাই হোক, 3টে ছিল আমার, একটা সোয়েটার আর একটা চাদর আর এই যে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা। আর এই গেঞ্জিটা না তোমাদের দাদাভাই বেশিরভাগ টাইম এই গেঞ্জিটাই পরে, কারণ এই গেঞ্জিটা খুবই নরম আবার একটুখানি মোটা, এই জন্য ও পরতে ভালোবাসে এই গেঞ্জিটাই। তো যাই হোক, আমি এই যে চাদরটা এখন সব জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলোকে এখন আর কি ভালোভাবে মেলে দিচ্ছি। তারপরে মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরেই, তো আমার ভিডিওতেও তোমরা দেখতে পাওনি অনেকক্ষণ আমার মেয়েটাকে, সেই জন্য মেয়েটাকে দেখতে আসলাম। তো দেখি মেয়েটা হচ্ছে পাশের বাড়িতে খেলা করছিল, তো ওকে ডাকলাম, ডেকে বললাম যে সোনা রোদ্দুর উঠে গেছে, সোয়েটারটা খুলে দাও। তো মেয়ের কাছ থেকে সোয়েটারটা নিয়ে আসলাম, মেয়ে ওখানে খেলা করতেই ব্যস্ত ছিল। তারপর এদিকে দেখো মারা বাড়ি চলে এসেছিলো, মায়ের রান্নাবান্না হয়ে গেছিলো, আমিও স্নান করে নিয়েছিলাম, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এখানে আমার মারা বসে বসে খাবার খাচ্ছে, আর আমি ওই যে তুলসী মন্দিরের পাশে যে ইটগুলো রাখা ছিল ইটের ওপরে বসেছিলাম। আর দেখতে পাচ্ছ আমার হাতে অনেক ঔষধ, তো এই ঔষধগুলো বার করে নিয়েছি, এখন দুপুরে খেয়ে নেব। তারপর সন্ধেবেলাতে মা হচ্ছে এই পিঠেগুলো বানিয়েছিল, এগুলোকে তোমরা কি বলো জানিও, আমরা এগুলোকে দুধ পুলি বলি। তো চলো বন্ধুরা, আজকের এই পিঠে খেতে খেতে আজকের এই ব্লগটা শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্য কিন্তু জানিও। চলো তোমাদের সাথে দেখা করবো অন্য একটা ব্লগে। আজকে সবাইকে কিন্তু টাটা।